আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, দেশ ও প্রবাস থেকে যে সকল ভাই ও বোনেরা আমার এই ভিডিও দেখছেন, আশা করি ভালো আছেন। হ্যাঁ, আজকে আপনাদের মাঝে আমি একটা ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি, এই যে আমার এই গরুটার আপডেট ভিডিও। হ্যাঁ, যদি বলেন আপডেট কি একটা ভিডিও নিয়ে আসলেন আপনি, অবশ্যই আমি বলবো এই যে আমি এই গরুটা কোন চেহারায় কিনেছিলাম, আপনারা দেখেছিলেন তখন কি চেহারা ছিল, আর এখন মাশাল্লাহ কত সুন্দর চেহারা এবং বডি ফিগার ভালো হয়েছে, দুধও বেড়েছে ইনশাআল্লাহ। তা যাই হোক, আমি এই গরুটা কিনে নিয়ে আসার পরে ভালো মন্দ খাইতে দিলে পেট ফেপত, পেটটা ফেপে বলয়ের মতো হয়ে যেত। এটা আপনাদের মাঝে অবশ্যই তুলে ধরছিলাম এবং কি কি ট্রিটমেন্ট দিছিলাম এটাও আপনাদের দেখাইছিলাম। হ্যাঁ, আমি আমার এই গরুটার মানুষের যে গ্যাসের ইনজেকশন আছে রেমো, সেটা দিয়েছিলাম এবং সাথে কার্মিনাস সিরাপ দিয়েছিলাম। এখন আমার এই গরুটা যদি ইট খায়, মনে করেন ইটের যে খোয়া আছে বা দানা আছে, সেটা খালেও মাশাল্লাহ 24 ঘন্টার মধ্যে হজমি শক্তি করে সেটা বাইরে ফেলা দেওয়ার মতো সঙ্গতি আল্লাহ তাকে দিছে। এটা কিভাবে দিছে জানেন? হ্যাঁ, ওই যে কার্মিনাস সিরাপটা খাওয়াইছি, ওই কার্মিনাস সিরাপে, যেটা আমি পেটের ভিতরে ইনজেকশনও দিয়েছিলাম, আপনাদের মাঝে তুলে ধরছিলাম। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, যদি আপনার গরুর এরকম সমস্যা থাকে, আপনি এই কার্মিনাস সিরাপ, গ্যাসের ইনজেকশন বাদ দিয়ে দেন, আপনি শুধুমাত্র কার্মিনাস সিরাপ খাওয়াই দেখেন। হ্যাঁ, তো যাই হোক, আমি একটা কথা আপনাদের বলতে চাই যে আমি যে ট্রিটমেন্টগুলো করি, এই ট্রিটমেন্টগুলোর ফলাফল যদি ভালো না পাই, তা আমি কেন করব? আর বারবার একই কথা কেন বলবো আপনাদেরকে? আপনারা তো অবশ্যই জানেন যে আমি প্রত্যেকটা গরুকে স্যালাইন ক্যালসিয়াম করি। হ্যাঁ, আমার এই গরুটাকেও আমি কিমরির ওষুধ করেছি এবং স্যালাইন ক্যালসিয়াম করেছি। করার পরে এই যে ট্রিটমেন্টগুলো দিছি, এখন মাশাল্লাহ যদি বলেন যে ইট বা ইটের রাবিশ ভুসি দিয়ে মাখাই দেবো, খাবে এবং হাইকে দেবে, কোনো সমস্যা নেই। একদম পরিপূর্ণ সুস্থতা আল্লাহ ওর ভিতরে দিয়ে দিয়েছে। তো যাই হোক, আপনারা যারা গাভী গরু পোষেন বা আপনাদের যে সমস্ত গরুর পায়খানার সমস্যা আছে, শক্ত শক্ত আঁশ বা গ্যাস জাতীয় পায়খানা, সেই সমস্ত গরুকে আপনি মানুষের যে কার্মিনাস সিরাপ আছে এটা খাওয়াই দেখতে পারেন। পরপর 3 দিন বা 6 দিন বা 5 দিন, যেভাবে খাওয়াবেন ইনশাল্লাহ উপকার পাবেন। আর একটা মেসেজ দিতে চাই, যে এই গরমের ভিতরে কেমিক্যাল যুক্ত খাবার আপনি আপনার গরুকে কেন খাওয়াচ্ছেন? আমরা ফিট খুদের ভাত এই গরমে গরুর কাছ থেকে দূরে রাখবো। হ্যাঁ, যদি বলেন কেন, ফিট এবং খুদের ভাত দুটোই ক্ষতিকর, আর এই দুটোর জন্য গরুকে এই গরমে স্ট্রোক করতে সহযোগিতা করে। তা আমরা এই দুটো খাবার দূরে রাখবো এবং আমাদের গরুকে সর্বনিম্ন 3 বার গোসল দেওয়ার চেষ্টা করব। তাহলে মাশাল্লাহ আমাদের গরু সুস্থ থাকবে, আমরাও সুস্থ থাকবো, সবাই